নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো সন্দেশ। তো দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি। দেখুন এই আমগুলো খুব মিষ্টি, আজকেই আমি বাজার থেকে এনেছি। তো আমগুলো ছাড়ানোও হয়ে গেল একদম এক তুড়িতে। দিয়ে এবারে আমগুলোকে একটু কেটে নেব। এই আমটা একটু বেশি পেকে গেছে, অসুবিধে নেই, কিছু হবে না তাতে। এই আম দুটো পিউরি করতে হবে, তো কেটে নিলাম। বটিতে কাটলে তাড়াতাড়ি হয়, ছুরিতে আমি অত পারি না, তাও দেখাতে গেলে করতে হয়। ভিডিও করতে গেলে তো অনেক কিছুই করতে হয়, তাই না? এই আম সন্দেশ কিন্তু খুব খেতে ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল এবং খুব খেতে ভালো হয়েছিল। আপনারাও করবেন, করে খেয়ে দেখবেন। সব সময় তো আর আম সন্দেশ হবে না, এখন আমের সিজন। একবার করে নেবেন, করে খেয়ে দেখবেন। আর এখন যে আমগুলো উঠেছে, এই আমগুলো কিন্তু খুব মিষ্টি। এইবার পিউরি করে নিচ্ছি আমটার। সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, আমি অপেক্ষায় থাকি আপনারা কোথা থেকে দেখছেন বলে। 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধটা জাল দিয়ে নেব। জাল দিয়ে এটাকে আমি ছানা কাটবো। আমি আজকে ভিনিগার দিয়ে ছানা কাটছি, অর্ধেক জল আর অর্ধেক ভিনিগার দিয়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে ছানাটা কেটে নেব। আর একটু লাগবে, দিয়ে দেব। ভিনিগার দিয়ে ছানা কাটলে সেটা আবার ধুতে হয়, লেবু দিয়ে কাটলেও ধুতে হয়, শুধু দই দিয়ে কাটলে আর ধুতে হয় না। আর দই দিয়ে ছানা কাটলে কিন্তু আবার একটু পরিমাণে বেশি হয়। তো এবার আমি ছেঁকে নেব ছানাটা। গ্যাসটা অফ করে দিতে হয়, গ্যাস জ্বালা অবস্থায় ভিনিগার দিতে নেই, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে একটু অল্প ঠান্ডা হলে তারপরে ভিনিগারটা মেশাতে হয়, মিশিয়ে ছানাটা কেটে নিতে হয়। তো ছানা কাটা হয়ে গেছে আমার, তো ছানাটা আমি চটকে নেব এবং হাতে করে ম্যাশ করে নেব, যাতে দানা দানা না থাকে। এইভাবে আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি। একটু স্মুথ করে নিলে ভালো হয় সন্দেশটা। হয়ে গেছে। এবারে আম পিউরিটা দিয়ে আর চিনি দিয়ে আমি একটু জাল দিয়ে নেব। আমটা মিষ্টি, চিনিটা ওই জন্য কম দিলাম। আর শুধু যখন সন্দেশ করবেন তখন আর একটু চিনি দিতে হবে। পরিমাণ মতো চিনি আর আমের পিউরি দিয়ে আমি এটাকে একটু জাল দিয়ে নেব। জাল দিচ্ছে এই কারণে, একটু তুলে নেব জাল দেওয়া আমটা, যখন সন্দেশ সার্ভ করব তখন একটু সাজিয়ে দেব। বাটিতে একটু তুলে নিলাম, তুলে নিয়ে আমি ছানাটা মিশিয়ে দেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, কেমন? আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি তো এগিয়ে যেতে পারবো না। ছানাটা মিশিয়ে এটা এবারে ভালো করে জাল দিয়ে নেব।
আমি কোনো এলাচ গুঁড়ো এসব দেবো না, কারণ হলো আমের তো একটা সেন্ট আছে, সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। এবারে দেখুন আর কড়াইয়ে লাগছে না, এইভাবে করে নেব। হয়ে গেছে আমার আম সন্দেশ। এইবারে ডিজাইন দেওয়ার পালা, কে কীরকম ডিজাইন দেবে। আমি দেখুন প্রথমে গোল গোল করে নিয়েছি, আর কিছু প্যাকেটের শুকনো নারকোল গুঁড়ো নিয়েছি, সেটাতে একটু ডিপ করব। এইভাবে একটু ডিপ করে নিয়ে বেশ দেখতে ভালো লাগবে তার জন্য। আর একটু মাঝে গর্ত করে দিলাম। এইভাবে আমি তৈরি করে নেব। সন্দেশটা আরেকটু আগে নামালেও খুব ভালো হতো, কারণ একটু শুকনো হয়ে গেছে বুঝতে পারছি আমি। আবার নারকোলে ডিপ করে নিলাম। এইভাবে কিছু সন্দেশ আমি এইভাবে তৈরি করব, আর কিছু সন্দেশ আমি আলাদাভাবে তৈরি করব। এগুলো আমি একটু লম্বা লম্বা করে নিলাম, দিয়ে আমসত্ত্বর এক একটা পিস দিয়ে র্যাপ করে নেব। নিশ্চয়ই বুঝতে পারছেন। আমসত্ত্বগুলো ফ্রিজে ছিল তো, আমসত্ত্বটা তার জন্য পুরো চিপটে গেছে, ভালো করে তুলতে পারছিলাম না। যা হোক করে তুলেছি, এবারে মিষ্টিটা র্যাপ করব। ল্যাংচার মতো যেগুলো করেছি সেগুলো মোটা হলে আবার র্যাপটা খুলে যাবে, তাই একটু সরু সরু করবেন। আমসত্ত্বটা একদিকে মোটা ছিল, একদিকে সরু ছিল, একদম ভালো করে পিসগুলো উঠছিল না। এই তো এটা আবার হয়ে যাবে। খুব সুন্দর র্যাপ করা হচ্ছিল। তৈরি হয়ে গেল এগুলো আমসত্ত্ব দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার আম সন্দেশ। এবারে একটু করে সাজিয়ে দেবো, একটু সেই আম জাল দেওয়া ছিল সেই আমের পিউরি, সেইটা দিয়ে একটু করে সাজিয়ে দেবো। এইভাবে আপনারাও করে খাবেন, একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন কিন্তু। আজ তাহলে আসি, অবশ্যই করে খাবেন আপনারা কেমন। বাই বাই, টাটা। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।